আজকে সময়ের থেকে জঘন্য কুৎসিত এরকম সময় বাংলাদেশের জাতির ইতিহাসে আর কখনো আসে নাই। বাংলাদেশে যারা শাসন করছে তারা নেতানিয়াহু, বাংলাদেশকে যারা শাসন করছে তারা ইসরায়েলি হানাদার পরপর বাহিনীর মতো অসভ্য, তার মানবতার শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। এই শত্রুদেরকে উৎখাত না করা পর্যন্ত বাংলাদেশের মানুষ ঘরে ফিরবেন এটা তো বোঝাই যাচ্ছে। অতএব আমার ভাই বোনদের কাছে অনুরোধ করবো, ধৈর্য ধরেন, আর একটু সময়, আর একটু সময়, তারপরে সকাল হবে, সূর্য উঠবে। প্রত্যেকটি জিনিস এদের কাছে কোনো দাবি দেওয়া জানায় লাভ নাই। শুধু আমরা বলতে চাই প্রত্যেকটি জিনিসের ইঞ্চি ইঞ্চি করে প্রতিশোধ নেওয়া হবে, প্রত্যেকটি বদলা নেওয়া হবে, প্রত্যেকটি খুনের বদলা নেওয়া হবে, প্রত্যেকটি জুলুমের বদলা নেওয়া হবে। ইঞ্চি ইঞ্চি করে আমরা প্রতিশোধ নেব। তবে আপনাদের মতো অসভ্য পরপর কুৎসিত কায়দায় না, আমরা যা কিছু করব আইনানুগ পদ্ধতিতে। কারণ আইনানুগ পদ্ধতির ব্যবস্থা নিলেই আপনাদের এক একজনের 500 বছর 1000 বছরের জেল হবে। কোনো চিন্তার কোনো কারণ নাই, ওরাতে খুব বেশি নাই। অত ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। বাংলাদেশের ছেলেমেয়েরা কেউ হারায় নাই। দয়া করে একটু রাস্তায় নামেন। আমি পাশে দেখি আমার আশেপাশের দু একজন বলে যে ভাই কি হচ্ছে, আমি তো ভোট থেকে আপনি কি নামছেন? প্রত্যেকের দায়িত্ব আছে না, প্রত্যেকের নামতে হবে। যদি আমরা তোমার ছেলে উঠলে মাগো রাষ্ট্র হবে, তবে এই তোমার ছেলেরা মেয়েরা সবাই যদি উঠি তাহলে হাসিনা পালিয়ে যাবে। কোন বিকল্প নাই। নরিয়েগা, পানামা, পানামার নরিয়েগার কি পরিণতি হয়েছিল আমরা জানি, সাদ্দাম হোসেনের কি পরিণতি হয়েছিল আমরা জানি। অতএব ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, আর আপনারা মানে মানে কেটে বলেন। আল্লাহ আমাদের সহায় হন।